আজকে আমি খুব সহজে তোমাদেরকে বড়া তৈরি করে দেখিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর নরম। নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি খুব সহজে সাবুর বড়া তৈরি করে দেখাবো। আর এই সাবুর বড়াটা বিকেলে চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা যদি এটাকে চাও একাদশী বা ব্রত তো এই রেসিপিটা তৈরি করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সাবু। এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই সাবুটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সাবুটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। সাবুটা ভিজানোর সময় কিন্তু বেশি জল দেব না, বেশি জল দিলে নরম হয়ে যাবে। এখানে যেন সাবুগুলো ভেজে সেই অনুসারে জল দিয়েছি আমি। সাবুগুলো 30 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন সাবুগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর কি সুন্দর ফুলেও। দেখুন সাবুর গায়ে কিন্তু একটুকু জল নেই। আর সাবু ভিজানোর সময় কিন্তু অল্প করে জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি সাবুটাকে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে মেখে নেব। সাবুটা মাখার জন্য আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। এবার আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করার পর এবার আমি এখানে নিয়েছি 1 চামচের মতো জিরে। এবার আমি এগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা কুচি আর দিয়ে দেবো এখানে অল্প আদা কুচি। স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। সবকিছু দেওয়ার পরে এবার আমি সাবুগুলোকে মেখে নেব। আর এই সাবুগুলো কিন্তু হালকা হাতে মেখে নিতে হবে, বেশি চেপে চেপে মাখা যাবে না, তাহলে সাবুগুলো ভেঙে যাবে। সাবুটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি এবার এখান থেকে একটু নিয়ে এভাবে করে গোল করে এরকম করে হাতের মধ্যে চ্যাপটা করে দেব। আর এইভাবে করে আমি সব সাবুর বড়াগুলো তৈরি করে নেব।
সব সাবুর বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। বড়াটা ভাজার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াটা ভেঙে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে আসলে তারপরে উল্টে পাল্টে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। আজকে আমি খুব সহজে তোমাদেরকে বড়া তৈরি করে দেখিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর নরম। আজকে আমি খুব সহজে সাবুদানার বড়া তৈরি করে দেখিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।